আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা। আমি কি করে বাঁধাকপির ভর্তা তৈরি করি চলুন একবার দেখে নেবেন। বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট বাঁধাকপির অর্ধেকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন 5 মিনিট আমি বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম। বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলোকে তুলে নেব, তুলে মিক্সিতে পেস্ট করে নেব। একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর সর্ষেকে ভেজে নিলাম। এবার পেস্ট করে রাখা বাঁধাকপি দিয়ে দেব। দেখুন পেস্ট করে নিয়েছি ভালো করে মিহি করে। এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম পেস্ট করে রাখা বাঁধাকপিকে। এবার তেলের মধ্যে একটু পেস্ট করে রাখা বাঁধাকপিকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ। ছোট চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি মশলা হিসেবে দিয়ে দিলাম সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। শুকনো লঙ্কার গুঁড়োকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে অনবরত আমি তেলের মধ্যে বাঁধাকপিটাকে 5 মিনিট ভেজে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। ঠিক এইভাবে শুকনো শুকনো করে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার বাঁধাকপি। এবার একটু দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বাঁধাকপির ভর্তা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে পরিবেশন করে নেব। দেখুন আমার বাঁধাকপির ভর্তা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাঁধাকপির ভর্তা তৈরি করে গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।